হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। দেশে আসার পর তেমন করে আমার কোনো ভিডিও করা হয় নাই। আমি শুধু চাইছিলাম আমার এই টাইমটা শুধু এনজয় করব। তো তারই ফাঁকে ফাঁকে কিছু কিছু ভিডিও করা। এই ভিডিওটা করা হয়েছিল বিক্রমপুর গিয়ে। এই বাসাটা আমাদের কারোই থাকা হয় না। আমরা এখানে আসছিলাম, আর সাথে ছিল আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর তার ফ্যামিলি আর দুজন গেস্ট। যেহেতু আমরা কেউ এখানে থাকি না, তো তেমন গুছানো না। বাসার নিচে একজন থাকে, তো উনি আর কি আসার আগে সব কিছু ক্লিন করে রাখে। আমি এসে কোনো রান্না বান্না তো করি না, জাস্ট খালি খাবারগুলো সার্ভ করছি আর রং চা বানাইছি। চাটা ওই দিন অনেক খারাপ হয়েছিল। খারাপ বলতে একটু কালো বেশি হয়ে গেছে। তো ওই দিনই রাতের বেলা আমার খালা কিছু পিঠা পাঠাইছিল। আমার খালাতো ভাই আসছিল এদিকে, পরে ওই দিয়া গেছে। ওই যে আগে বলছিলাম না, আমার খালার বাড়িতে গিয়ে পিঠা বানানো শিখছি। আমার ওই খালাই আর কি পিঠাগুলো পাঠাইছে। বেশি কিছু না, সব কিছু খাবারের উপর দিয়েছিল। বাসায় কোনো রান্না বান্না কিছু না, কিন্তু খাবার ভরপুর ছিল। এই পিঠাগুলো সন্ধ্যাবেলা অর্ডার করে নিয়ে আসা হয়েছিল। এটা হইতেছে সকালবেলা। ওই দিন অনেক বেশি সুন্দর রোদ উঠছিল। আমি প্রথম দিকেই উঠছি বিক্রমপুরে। ওই সময়টার দিকে অনেক বেশি শীত ছিল, এখন আবার একটু কম। আমার যে কি মনে হয়েছিল, মনে হয় কি বিক্রমপুরেই বেশি শীত পড়ছে। কোনো না, কেমন জানি সেই আগের যে আমাদের গ্রামটা দেখছি ওই রকমই রয়েছে। বিক্রমপুরের এই সাইডটা কোনো চেঞ্জ নাই। এই কথাটা হয়তো বা বিক্রমপুরের মানুষ শুনলে হয়তো বা রাগ করতে পারে। মাইন্ড করার কিছু নাই, কিন্তু সেই আগের মতোই আর কি আছে, ভালো লাগে দেখতে। আর এই বাসাটা হইতাছে জাপানের মদিনা হালাল ফুড আছে না, ওনাদের বাসা। বাসাটার পিছনের বাসাটাই ওনাদের বাসা। আমি তো প্রথমবার গেছি, আমার কাছে ভালোই লাগছে। সবাই খুবই আন্তরিক। আমাদের গেস্টদের আসার পর থেকে এই গাছের ফলের দিকে নজর ছিল। সরুফা ফল তো সবসময় গাছে পাকাটাই আর কি নিতে হয়, নতুন নাকি সহজে পাকে না। কিন্তু আমি যেটা জানি, চালের মধ্যে রাখলেও অনেক সময় তাড়াতাড়ি পেকে যায়। তো যাই হোক, এটা ছিল লাঞ্চ টাইমে। ওই দিন তো আর বাবিরা আসে নাই, তো আমরাই আর কি ছিলাম। পাশের বাড়ি একজন এগুলো সব রান্না করে দিছে, ওনাকে বাজার করে দেওয়া হয়েছিল। খাবারগুলো অনেক বেশি মজার ছিল, বিশেষ করে কই মাছটা। মাটির চুলায় সেই অথেন্টিকভাবে রান্নাটা একটু কিন্তু ভিন্নই হয় সব রান্না থেকে। বিকালের দিকে যারা জাইনের কাজিনরা আসছে, সত্যি কথা বলতে এই সময়টা সবচেয়ে বেস্ট ছিল। বাচ্চারা তো অতটা টাইম পায় না, আর আমার বাচ্চারা তো এটা ফার্স্ট টাইম, কারোর সাথে তো আগে দেখাই হয় নাই। যারা আমার আশেপাশে আছেন সবাই তো জানেন আমার বাচ্চারা মানুষ কত বেশি পছন্দ করে, আর এরা তো নিজা ভাই বোন। সবাই মিলে কথা বলতে বলতে এখানে চা খাওয়া। প্রথম দিকে তো বাচ্চারা অসুস্থ ছিল, তো লাস্টে একটু আল্লাহর রহমতে ভালো ছিল। এই সময়গুলি সবচেয়ে সুন্দর ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।